হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে আমি টুকরো কাপড় দিয়ে কিছু জামার ডিজাইন করেছি। তো এখানে আমি ছোট বেবিদের জন্য এই জামাগুলো তৈরি করেছি। তো এটা আমি মূলত 3 বছরের বেবির জন্য তৈরি করেছি। এটাকে মেক্সি ফ্রক বলা হয়। এই সুন্দর ড্রেসটি আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। তো এখানে আমি দেখেন খুবই সুন্দর করে জামাটা তৈরি করেছি। হাতাতে এরকম কুচি দিয়ে মাঝখানে একটি পুঁকি ব্যবহার করেছি। তো জামাটা সত্যি খুবই সুন্দর। তো বেবিদেরকে পরলে সত্যি খুবই সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে লেস ব্যবহার করতে পারেন। লেস দিয়ে জামাটা তৈরি করলে আরও সুন্দর লাগবে। তো চলুন এবার দ্বিতীয় জামাটা দেখাই। তো এখানে আমি দুটো কালারের কাপড় নিয়ে নিয়েছি, দুটো লেয়ারে সেলাই করেছি। তো এই জামাটা আমি 4 থেকে 5 বছরের বেবিদের জন্য সেলাই করেছি। তো এখানে দেখেন দুটো লেয়ারে আমি সেলাই করে নিয়েছি। তো এই জামাটাও সত্যি খুবই অসাধারণ ছিল। এখানে আমি হাতাতে রাবার বসিয়েছি। তো এই যে দেখেন, তো এখানে আমি পিছনে বোতাম ব্যবহার করেছি যেন বেবির মাথাটা পুশ করা যায় খুব সহজে। ছোট্ট বেবিদের প্রতিটা জামাতে যদি লেস ব্যবহার করা হয় তাহলে খুবই সুন্দর লাগবে। তো এখানে আমার লেস দেওয়া হয় নাই। এই জামাটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে আমি ঠিক জানি না, তবে বাস্তবে খুবই সুন্দর হয়েছে, অনেক কিউট হয়েছে। তো এই জামাটা মূলত শীতকালে বেবিদেরকে পরায় হাতাটা একটু লং করে দিয়ে। তো আমার কাস্টমার আপু বলছে যে হাতার ডিজাইনটা একটু শর্ট হবে। তো আমি হাতার মাথায় রাবার লাগিয়ে দিয়েছি। তো শর্ট করে আমি হাতাটা সেলাই করেছি। তো দেখুন মাঝখান দিয়ে আমার এটা ফাড়া হয়েছে। এটাকে কুটি সিস্টেম জামা বলে। তো এখানে আমি প্রত্যেকটাতে বোতাম ইউজ করেছি। তো এটা সত্যি খুবই অসাধারণ হয়েছে, অনেক সুন্দর লাগবে বেবিদেরকে এই জামাটা পরালে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো চলুন এবার লাস্ট জামাটা দেখাই। তো এটাও আমি টুকরো কাপড় দিয়ে করেছি। তো দেখেন এই জামাটাও আমি দুটো লেয়ার করেছি। এখানে মাঝখানে একটা কুচি, নিচে একটা কুচি, খুবই সুন্দর হয়েছে। এটাও বা বেবিদেরকে পরালে খুবই সুন্দর লাগবে। তো কেমন হয়েছে আমার জামাগুলোর ডিজাইন যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশেই থাকবেন। আর যদি জামাগুলোর ডিজাইন সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।